রাধা 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 বলো ওরে মন। বাহুদল সকলে চলো যাবো বৃন্দাবন। এখনকার আস্বাদনের বিষয়বস্তু হলো কৃষ্ণ সুধামা। আরু মধুময়ী শ্রীধাম বৃন্দাবনে, বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর, ফল মধুর ফুল মধুর, মধুর মধুর সবই মধুর, সবই মধুর। শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার রাখালগণকে সঙ্গে লইয়ে যমুনা নদীর ধার বরাবর সে উপস্থিত হয়েছে। আর উপস্থিত হয়ে সকল সখাগণ মিলে
আজ খেলা খেলছে। আর সেই খেলাটা আমার পদকবি খুব সুন্দরভাবে বর্ণনা করলেন। কেমন কেমন ভাবে খেলছে রাম কানু আমার। খেলো তোরা সুন্দর শ্যাম, খেলো তোরা সুন্দর শ্যাম। আর সবাই মিলে ভাই কানাইকে সঙ্গে নিয়ে খেলা খেলছে। খেলা খেলতে খেলতে ভাই কানাই বলছে, ওরে সখা, আজ আর এই খেলা খেলতে ভালো লাগছে না। আজ আমরা আর এই খেলা খেলবো না। আজ একটা নতুন খেলা খেলি। যেই না বলেছে নতুন খেলা খেলবো, সভাগান বলছে, ও ভাই কানাই বল বল কি খেলা খেল। গোবিন্দ বলছে, শোন সখা, আজকের খেলার নাম হলো কাঁধে করা আর কাঁধে চলা। হরি বল হরি বল। কে কাঁধে করবে আর কে কাঁধে চলবে বলছে, শোন, সেটা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে যে কে কাঁধে করবে আর কে কাঁধে চলবে। তা আচ্ছা ভক্তবৃন্দ, আপনারা কাঁধে করবেন না কাঁধে চলবেন? কোনটা করবেন? মনে মনে ভাবছেন, কাঁধে যদি কেউ চলতে পায়, কেউ কি কাঁধে করতে চায়? সকালে বলছে, শোন শোন, তাহলে কাঁধে করবে কে? সেটার জন্য একটা লটারি করবে। আর লটারিটা হলো এমন, আমরা এখানে মোট 26 জন আছি। গোবিন্দের 24 জন শাখা, 12 জন প্রধান শাখা, 12 জন উপপ্রধান শাখা, 24 জন কৃষ্ণ আর বলরাম, মোট 26 জন। বলছে, শোন, এই 26 জন আমরা আছি। তোরা এক কাজ কর, ওই দেখ, ওই গাছ থেকে 26টা ভালো ভালো পাতা তুলে নিয়ে আয়। এবার কানাই যেই না বলেছে, অমনি সভাবান কি করলি, ছুটে গিয়ে ভালো ভালো 26টা পাতা এনে ভাই কানাইয়ের হাতে দিয়েছে। এবার যেই না ভাই কানাইয়ের হাতে দিয়েছে, কানাই বলছে, শোন সখা, এইটা এই 26টা পাতার মধ্যে আমি একটি পাতাতে ছিদ্র করে দিলাম, আর সেই একটি পাতা বাকি পাতাগুলির মধ্যে মিশ্রিত করে দিলাম। এবার আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি, তোরা বরং একে একে এসে আমার কাছ থেকে পাতা নিয়ে যাবি। এবার যে ওই ছিদ্রযুক্ত পাতাটা পাবি, সেই হবে আজকে খেলায় চোর। আর যে চোর হবে, তাকে এই যমুনার ঘাট হতে বংশীবট পর্যন্ত বাকি সখাদের কাঁধে করে বইতে হবে। এই হলো আজকের খেলা। এবার প্রাণ গোবিন্দ করলেন কি না, সখাদের ডাকতে শুরু করলেন, সখা একবার আয়, একে একে এসে আমার কাছ থেকে পাতাগুলি নিয়ে যা। এবার সখাগণ যখন এক এক করে পাতা নিতে আসছে, সকলে বলছে, ওরে কানাই, দেখিস এই খেলায় যেন চোরামি না হয়। ওরে ভাই কানাইয়ে দোহাই লাগে, ভাই কানাইয়ে দোহাই লাগে, বলে ভাই কানাইয়ে দোহাই লাগে। ওই ভাই কানাইয়ের দোহাই লাগে, আমি যেন চোর না হই ভাই, ভাই কানাইয়ের দোহাই লাগে। আমার ভাই জানা তোর না হয় ভাই, ভাই কানাইয়ে দোহাই লাগে, আমি যেন
চোরে না হই। ওরে ভাই কানাইয়ের দোহাই ওই লাগে। আমি যেন চোর না হই। ভয়ে ভয়ে পাতা ওই টানে। আমি যেন চোর না হই। ভয়ে ভয়ে পাতা ওই টানে। আমি যেন চোর না হই। ভয়ে ভয়ে মাতাই হরি নামে হরি হরি ভয়ে পাতা ওই টানে। আমি যেন চোর না হই। ভাই কানাইয়ের দোহাই লাগে। বাবা তারা কৃষ্ণ ছাড়া আর জানে না, কৃষ্ণ ছাড়া আর বোঝে না। কৃষ্ণ অনুগত প্রাণ, কৃষ্ণ ছাড়া তারা কিছু বোঝে না। তাই মনে মনে বলছে ভাই কানাই দেখি যেন আমরা চোর না হয়। ভাই কানাইকে স্মরণ করে কি করলি না, একে একে গিয়ে কানাইয়ের কাছ থেকে পাতা নিয়েছে। পাতা নেওয়ার পর সবাই দেখছি তাদের পাতাগুলি ভালো। এবার কানাই সকল সবাইকে পাতা দিয়ে বলছে, "এই শ্রীরাম, তোর পাতা ভালো তো?" শ্রীরাম বলছে, "হ্যাঁ হ্যাঁ আমার পাতা ভালো।" সুদাম, এই সুদাম তোর পাতা ভালো? এই সুদাম তোর পাতা ভালো? সব ঠিক আছে। সবাইকে জিজ্ঞাসা করছে। সবাই বলছে, "ওরে কানাই, আমাদের সবার পাতা ভালো।" দাঁড়া না, আগে আমি নিজে দেখবো তারপর তো দেখাবো। এবার কি করেছে গোবিন্দ আমার, যেই না পাতাটা উল্টে দেখেছে, দেখে সর্বনাশ, আজকে ওই কানাইয়ের পাতাটাই ছিদ্র। যেই না জানতে পেরেছে, ও কানাই চোর, কানাই চোর, কানাই চোর, চোর বলবি না, চুপ কর, চুপ কর। যেই না বলেছে চুপ কর, সুবল বলছে, বাবা চোরকে চোর বলেছি বলে এত রাগ? কানাই বলছে, শোন, ওই চুরি করা জিনিস কি আমি একা খাই? আমি যখন মা যশোদার ঘর থেকে ননি মাখন চুরি করি, সেই চুরি করা জিনিস তোরাও তো খাস। তাহলে আমি যদি চোর হয়, তোরাও চোর, কারণ তোরা চুরি করা জিনিস খাস। বলছে, শোন কানাই, তা বললে হবে না। সত্য অনুযায়ী আজকের খেলায় চোর হলি তুই। বলছে, হ্যাঁ ঠিক আছে, আমি যখন চোর হয়েছি সত্য অনুযায়ী সকলকে একে একে কাঁধে করব। বলছে, এই, এই, শোন শোন সুদাম, শোন সুদামা, আয়, আজ তোকে আগে কাঁধে করব। এমন সময় সুধামা বলছে, না রে ভাই, না কানাই না, আমাকে তোকে কাঁধে করতে হবে না। কারণ তুই হলি রাজার ছেলে আর আমি হলাম ভিখারির ছেলে। তুই রাজার ছেলে হয়ে আমায় কাঁধে করবি আর আমি ভিখারির ছেলে হয়ে তোর কাঁধে চড়ব। কানা, তোর কত ব্যথা লাগবে, তোর কত কত কষ্ট হবে বল। আর তাছাড়া কি জানিস ভাই, আমার মা না আমায় মানা করেছে, বলেছে এমন কোনো খেলা খেলিস না যাতে ভাই কানাইয়ের ব্যথা লাগে, কষ্ট হয়। বল কানাই, আজকে আমরা যে খেলা খেলতে চলেছি, সেই খেলায় আমি যদি তোর কাঁধে চড়ে বসি, আমার শরীরের ভাগটা তোর শরীরে পড়বে আর তোর যে খুব ব্যথা লাগবে, তোর যে খুব কষ্ট হবে। বল কানাই, কেউ যদি কাউকে ভালোবাসে, সে কি তাকে ব্যথা দিতে পারে? ওরে কানাই, আমি তো তোকে বড় ভালোবাসি, তা বল তোকে কি করে আমি কাঁধে থেকে চাপাই বল। শোন কানাই, আমি তো কি বলছি, আমার তুই কাঁধে করিস না। তুই এক কাজ কর, খেলা শক্ত অনুযায়ী কাঁধে নিতে হবে তো, একবার কাঁধে চাপিয়ে আমায় নামিয়ে দে। কানাই বলতে, শোন শোন, এ কথা বললে কিন্তু হবে না। আমি যখন বলেছি তোকে কাঁধে করব, কাঁধে করব, কাঁধে করব, তুই আর বিলম্ব করিস না, তারা করে আমার কাঁধে উঠব। এবার সুদামার একটু বাবা ইতস্তত বোধ হচ্ছে, ভাই কানাইয়ের কষ্ট হবে তো। কিন্তু কানাই বলছে যখন তো আমায় উঠতেই হবে। তাই কি করেছে না, ভাই কানাই যেই না দাঁড়িয়েছে,
অমনি সুধমা করলো কি না, একটি চরণ সামনে আর একটি চরণ পিছনে দিয়ে ভাই কানাইয়ের কাঁধে চেপে বসে। এমন সময় গোবিন্দ দেখে সুদামা যদি এমন ভাবে বসে তাহলে সুদামার ঋণ আমি শোধ করতে পারি। কি এমন ঋণ? বলে নই যে ত্রেতাযুগে এই সুদামা ছিল কি না, ছিল ভরত। ভরতের ঋণ শোধ করবার লাগি আজ ভগবান এই খেলা খেলছে। কি গো ভক্তবৃন্দ, যার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, সেই ভগবান কি জানতো না যে তার ভাগ্যে রয়েছে ছেঁড়া পাতা? ভগবান তো বাবা অন্তর্যামী, সে তো সবই জানে। কিন্তু বাবা সব জানার সত্ত্বেও আজকে খেলায় চোর হলো কেন জানে? ওই যে ভরতের ঋণ শোধ করবার জন্য। তিনি যদি আজকের খেলায় চোর না হন তাহলে যে ঋণ আদায় হবে না। তাই ভগবান আমার ভরতের ঋণ শোধ করবার জন্য আজকে খেলায় চোর হলে বলছে, এই শোন শোন, তাহলে চল তোকে বরং আমরা কাঁধে করে নিয়ে যাই। যেই না অমন ভাবে বসেছে, কানাই বলছে, ওরে সুদামা তুই অমন করে বসিস না, তাহলে আমি জোরে ছুটতে পারবো। তুই এক কাজ কর, তুই যুগল চরণ সামনে দিয়ে বল। ভগবান মনে মনে ভাবছে, সুদামা যদি একটি চরণ সামনে আর একটি চরণ পেছনে দিয়ে বসে তাহলে যে আমি তার যুগল চরণ হৃদয়ে ধরতে পারবো না, তার যুগল চরণে সেবা করতে পারবো না। তাই বলছে, ওরে সুদামা তুই বরং দুটি চরণ আমার সামনে দিয়ে বল। সুদামা সহজ সরল মানুষ, সে অত ফলচাতুরি বোঝে না। ভাই কানাইয়ের কষ্ট হবে ভেবে যেই না তার দুটি পা সামনে দিয়ে বসেছে, এমন সময় ভগবান আমার ভক্তির চরণ দুটি হৃদয়ে জড়িয়ে ধরেছে। হৃদয়ে ধরে ভক্তির চরণ আস্বাদন করছে আর মনে মনে চিন্তা করছে, সকল ভক্ত আমার চরণ হৃদয়ে ধরতে চায়, সকল ভক্ত আমার চরণ সেবা করতে চায়। তারা যে কি সুখ পায়, কি অনুভব তাদের আমি বিন্দু মাত্র জানি না। কিন্তু আজ আমি ভক্তের চরণ হৃদয়ে ধরে বুঝতে পারছি, ভক্তের চরণ ধরে কি স্বাদ অনুভূতি পাওয়া যায় তা আমি অনুভব করতে পারছি। নয়নে জলে ভাসছি, আসলে আমার চরণ সেবা করছি এমন ভাবে যখন যাচ্ছি, ভগবানের নয়নের জল তো শুধু আমার চরণে পড়েছে। সুদামা বলছে, কানাই তোর বড় কষ্ট হচ্ছে তাই না, তোর খুব ব্যথা লাগছে তাই না, তাই তুই কাঁদছিস? যে না না, ব্যথা কেন লাগবে, আমার কিচ্ছু হয়নি, তুই চিন্তা করিস না। এই বলে ভক্তের চরণ সেবা করতে করতে ছুটতে ছুটতে চলল প্রাণ গোবিন্দ। ভগবানের মনে আনন্দের সীমানা, আর ভক্ত আমার কানাইয়ের পানে একবার করে চাইছে আর ভাবছে, আজ না জানি কতই কষ্ট হয়েছে কানাই। ওরে কানাই, আর তোকে নিয়ে যেতে হবে না, তুই তাড়াতাড়ি নামিয়ে যা। প্রাণ গোবিন্দ কোনো কথা শুনলেন না, সুধামারে লইয়া কানাই। ছুটিতে লাগিল